Hello viewers, I am Arif Khandokar. Today's lecture is about suffix or prefix. Now I wanna tell about my channel. Grammar Point is my YouTube channel. From Grammar Point, the students of all branches can easily learn English and Bengal grammars in the easiest way. You can also get tips for any kind of admission and exam. So, if you get any kind of benefit, never forget me to subscribe, like, and comment. Let's go for the topics. বন্ধুরা, আজকে আমরা সাফিক্স আর প্রিফিক্স নিয়ে আলোচনা করব। সামনে জিএসসি পরীক্ষার জন্য সাফিক্স আর প্রিফিক্স খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা জানি সাফিক্স আর প্রিফিক্স অনেকেই না বুঝে মুখস্থ করে। আসলে মুখস্থবিদ্যা সব জায়গায় চলে না। যখন তুমি উপর লেভেলে যাবো, অ্যাডমিশন লেভেলে যাবো, তখন মুখস্থবিদ্যায় অনেক ফল পাওয়া যাবে না। যাই হোক, আমরা সাফিক্স আর প্রিফিক্স নিয়ে আলোচনা করব। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সাফিক্স কি অথবা প্রিফিক্স কি? সাফিক্সের কাজ কি, প্রিফিক্সের কাজ কি? সাফিক্স হচ্ছে বাংলার প্রতিশব্দ হচ্ছে প্রত্যয়, আর প্রিফিক্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে উপসর্গ। সাফিক্স আর প্রিফিক্সকে আমরা বলতে পারি শব্দ তৈরির মেশিন। কেন মেশিন বলবো? সাফিক্স শব্দর পরে বসে নতুন নতুন শব্দ তৈরি করে, প্রিফিক্স শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন এখানে উইক, উইকের পরে উইক মানে দুর্বল, উইকের পরে উইকনেস, সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে উইকনেস। এটা সাফিক্স, যেহেতু শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়েছে কারেজ। কারেজের পূর্বে ইন যুক্ত হয়ে ইনকারেজ হয়েছে। কারেজ মানে সাহস, ইনকারেজ মানে উৎসাহিত করা, এটা প্রিফিক্স। এখন যদি বলা হয় পার্টস অফ স্পিচ কয় প্রকার, আমারও কিন্তু অনায়াসে বলতে পারে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে নাউন মার্ক করা আছে, অ্যাডজেক্টিভ মার্ক করা আছে, ভার্ব মার্ক করা আছে, অ্যাডভার্ব মার্ক করা আছে। এখন যে বলে পার্ট অফ স্পিচ 8 প্রকারের ভিতর থেকে কতগুলো পার্ট অফ স্পিচ নিয়ে সাফিক্স প্রিফিক্স আলোচনা করা হয়, আমরা কিন্তু বলতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা বিষয় নিয়ে আসলে আমাদের সাফিক্স প্রিফিক্সের কাজ। তার মানে আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে, ভার্ব সম্পর্কে জানতে হবে এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি নাউন একটা বাক্যে কিভাবে বসে, হোয়াট ইজ দ্য পজিশন অফ নাউন, নাউনের অবস্থা কি, হোয়াট ইজ দ্য পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থা কি, হোয়াট ইজ দ্য পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে ভার্বের অবস্থা কি, হোয়াট ইজ দ্য পজিশন অফ অ্যাডভার্ব, একটা সেন্টেন্সে অ্যাডভার্বের পজিশনটা কি। আমরা যদি 4টা জিনিসে যদি বিশদভাবে জানতে পারে, তাহলে সাফিক্স আমাদের কাছে অনায়াসেই খুব সহজ হয়ে দাঁড়াবে। যাই হোক, এবার মূল কথা আসি। নাউন, আমরা কিন্তু জানি সবাই কোনো কিছুর নামকে নাউন বলে। এই সাফিক্স প্রিফিক্স কোনো কিছুর নামকে নাউন বলে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা এও জানি নাউন 5 প্রকার। এখানে আমরা নাউনের 5 প্রকার নিয়ে আলোচনা করব না, জাস্ট 5 প্রকারের ভিতরে একটি প্রকার আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সাফিক্স প্রিফিক্সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে কাজ হয়। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে লেখা আছে সি, সিওয়াই, ডোম, হুড, শিপ, নেস, মেন্ট, শোন, টিওয়াই থাকে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমি নিম্নের দুটি গঠন অনুযায়ী সাফিক্স আর প্রিফিক্স শেখাবো। প্রথম গঠন অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা জানি বিভার্ব কাকে বলে, বিভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর একটা বাক্যতে 3টা মূল অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা সাফিক্স পার্ট 1-এ 1 নম্বর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 1 নম্বর স্ট্রাকচারে যাই। প্রথম গঠনের ব্যাখ্যা করব অ্যাডভার্ব, সাবজেক্ট,
ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আমরা এখানে প্রথমে যদি গঠনটা লক্ষ্য করে দেখি, সাবজেক্টের প্রথমে অ্যাডভার্ব, আমরা বলতে পারি সাবজেক্টের প্রথমে যে শব্দই থাকুক, যদি ভার্ব থাকে সেটাকে অ্যাডভার্ব করব, নাউন থাকলে অ্যাডভার্ব করব, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব করব। তার মানে চারটে অ্যাডভার্ব সাবজেক্টটাকে যে শব্দই বসুক না কেন, আমরা চোখ বুঝে বলতে পারি শব্দটা অ্যাডভার্ব হবে। যেমন ফর্চুনেট, হি গট এ গুড জব, হি সাবজেক্ট আর ফর্চুনেট, তাহলে অ্যাডভার্ব করলে ফর্চুনেটলি, ফর্চুনেটলি। অ্যাডভার্ব কিন্তু অনেক প্রকার আছে, এখানে অ্যাকচুয়ালি যে অ্যাডভার্বটা আমরা ব্যবহার করব, শব্দ শেষে এলও যুক্ত করে যে অ্যাডভার্বগুলো পাওয়া যায় তাকে সেই অ্যাডভার্বগুলো আমরা এখানে ব্যবহার করব। যেমন রিয়েল, ইউ প্লে ওয়েল, ইউ সাবজেক্ট, তাহলে রিয়েল হবে রিয়েলি ইউ প্লে ওয়েল। আমাদের অ্যাডভার্বের কাজ এবার অনেক হতে পারে, যেমন সাডেন, হি গট এ গুড জব, সাডেনলি, লাকি, লাকিলি। এবার আমাদের সাবজেক্ট, অ্যাডভার্ব পরে পজিশন কি আছে, সাবজেক্ট। এখানে একটা কথা বলা প্রয়োজন, একটি বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট সব সময় নাউন হয়। হ্যাঁ, বলতে পারি প্রোনাউন হতে পারে, কারণ সাফিক্স তো প্রোনাউনের কোনো আলোচনা নেই। সাফিক্স শুধু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, এই চারটি পার্ট অফ স্পিচ নেই সাফিক্স। যেহেতু প্রোনাউন সাবজেক্ট হতে পারে, কিন্তু সাফিক্স প্রোনাউন নেই। তাহলে আমরা এবার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করি। সাবজেক্ট, সাবজেক্ট কি, যে কাজ করে সে সাবজেক্ট। সাবজেক্টের কর্তা বলা হয়, যেমন তোমাদের বাড়ির কর্তা তোমাদের বাবা। তাহলে একটা বাক্যের সাবজেক্টের পজিশন কি, একটা বাক্য অবশ্যই সাবজেক্ট সব সময় নাউন হয়। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট সাবজেক্ট, এখানে আমরা অনেস্ট নাউন করে দিছি। এখানে যে ভার্ব থাকে তাও নাউন করব, যে রিড থাকে রিডিং করব। এক কথায় বলতে পারি একটি বাক্যের প্রথমে ভার্বের আগে যে শব্দই থাকুক, অ্যাডভার্ব থাকলেও আমরা সেটাকে নাউন করব, অ্যাডজেক্টিভ থাকলেও নাউন করব, ভার্ব থাকলেও নাউন করব। যেমন কাইন্ড, কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে যদি কাইন্ড অ্যাডজেক্টিভ, বাক্যের প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সবসময় নাউন হয়। কাইন্ডের নাউন আছে কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এডুকেট একটা পার্ট অফ স্পিচ, এডুকেট মানে শিক্ষা দেওয়া, এটা ভার্ব। যেহেতু বাক্যের সাবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে এডুকেটেড নাউন আছে এডুকেশন, এডুকেশন ইজ পাওয়ার। আবার যে আমরা লক্ষ্য ইলিটারেট, ইলিটারেট মানে নিরক্ষর, অশিক্ষিত, এটা অ্যাডজেক্টিভ। যেহেতু সাবজেক্ট হিসাবে আছে তাহলে অবশ্যই নাউন হবে। ইলিটারেট নাউন আছে ইলিটারেসি, ইলিটারেসি ইজ এ কার্স। ওয়াক, ওয়াকটা অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু যেহেতু বাক্যে বলছি প্রথমে বাক্যে যে ভার্ব থাকে অ্যাডজেক্টিভ থাকলেও সবসময় সেটা পজিশন নাউন হবে, তাহলে ওয়াক, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে কিন্তু ওয়াক কিন্তু নাউন, এখানে কিন্তু নাউন এটা আমরা বলতে পারি জিরান, কারণ জিরান নাউন ও ভার্ব হিসাবে কাজ করে। আমরা যখন পার্ট অফ স্পিচের বাকি চ্যাপ্টার যখন আলোচনা করব, বাকি পার্টগুলো যখন আলোচনা করব, তখন আমরা ওখানে জিরান্টের, ভার্বের আর পার্টিসিপেলের ব্যবহার আছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপাতত এটাকে নাউন হিসাবে জানি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। স্মোক ভার্ব, তাহলে অবশ্যই সাবজেক্ট এটা নাউন করতে হবে। স্মোক, স্মোকিং, স্মোকিং ইজ ডেঞ্জারাস। আবার ম্যানি, এখানে পাবলিশ লেখা আছে, তাহলে ম্যানি, তাহলে সাবজেক্ট কাম ভার্ব, তাহলে এটা সাবজেক্ট অবশ্যই নাউন হয়, তাহলে ম্যানি পাবলিশার্স। এখানে আমরা লক্ষ্য করছি ভার্বের সাথে একবার আইএনজি যোগ করে নাউন হচ্ছে, একবার ইয়ার যোগ করে নাউন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভার্বকে দুইভাবে নাউন করা যায়, একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আর একটা ভার্বের সাথে ইয়ার যুক্ত করে। ভার্বের সাথে আইন যুক্ত করলে যে নাউনটা হয় সেটা হচ্ছে বস্তুবাচক, সেটা বস্তুবাচক। আর ইয়ার যোগ করে যে নাউন হয় সেটা ব্যক্তিবাচক। যেমন ম্যানি পাবলিশার মানে প্রকাশকরা, প্রকাশক অবশ্যই ব্যক্তি, যেহেতু প্রকাশক বই প্রিন্ট করে, বই ছাপায়। ওয়াকিং হাঁটা, এটা তো অবশ্যই একটা কাজ বোঝাচ্ছে, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, এটা অবশ্যই বস্তুর নাম। এবার আমাদের অ্যাডভার্বের পজিশনটা আমরা পেলাম, সাবজেক্টের পজিশনটা পেলাম, সাবজেক্ট পরে আমাদের আছে ভার্ব।
আমরা জানি একটি বাক্যের গঠন সাধারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অনেক সময় সাবজেক্ট হয় কোনো ওয়ার্ড যদি বসে সেটা সবসময় অ্যাডভার্ব হয়ে আমরা পূর্বে আলোচনা করছি। আবার ভার্বের আগে যে শব্দটা থাকে সেটা অবশ্যই সাবজেক্ট হয়, আমরা এইমাত্র আলোচনা করলাম। এবং সাবজেক্টের পরে যেটা বসে সেটা অবশ্যই সেটা ভার্ব হবে। অ্যাডভার্বের আলোচনা আমরা করলাম, সাবজেক্ট করলাম, এবার ভার্ব। ভার্বকে আমরা জানি ভার্ব মানে কোনো কিছু করাকেই ভার্ব বলা হয়। সাবজেক্টের পর সবসময় ভার্ব বসে, যেমন ইউ ক্যান কারেজ, এখানে কারেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে সাবজেক্টের পর সবসময় ভার্ব বসে। তাহলে কারেজের আমরা ভার্ব কীভাবে করব? ইনকারেজ, ইউ ইনকারেজ হিম টু, এখানে ইনকারেজটা ক্যানটা মিসিং আছে, একটু ক্যানটা দিয়ে দিই আমি, ক্যান, ইউ ক্যান ইনকারেজ হিম টু ডু দ্য ওয়ার্ক। কারেজটা অ্যাডজেক্টিভ ছিল, আমরা এখানে ভার্ব করে দিলাম। ইউজিং ডিকশনারি রিচ ইউর ভোকাবুলারি, এখানে রিচ অ্যাডজেক্টিভ, যেহেতু এটা সাবজেক্ট আবার ভার্ব বসে সবসময়, তার রিচের ভার্ব কি হবে? ইনরিচ। ইউজিং ডিকশনারি ইনরিচ ইউর ভোকাবুলারি। পরটা ক্যান আই সাবজেক্ট, যেমন ক্যান মডেল ভার্বের উপর সবসময় আমরা জানি ভার্ব বসে, মূল ভার্ব বসে। তাহলে আই ক্যান শিওর দ্যাট আই উইল কাম দ্য নেক্সট ডে। শিওরটা যেহেতু অ্যাডজেক্টিভ আর সাবজেক্টের উপর সবসময় আমরা জানি ভার্ব বসে, তাহলে শিওরের ভার্ব কি? ইনশিওর। আই ক্যান ইনশিওর ইউ দ্যাট আই উইল কাম দ্য নেক্সট ডে। পরের ব্যাপারটা ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে লেখা আছে স্টেন্স, যেহেতু ফিজিক্যাল সাবজেক্ট পুরোটাই, তো এটা ভার হবে ফিজিক্যাল এক্সারসাইজ স্টেন্স ইউর বডি। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ স্টেন্স ইউর বডি, ভার্ব হয়ে গেলে এটা। পরেরটা আমরা সেই নাউন প্লাস প্রিপোজিশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইন্ড ইট দ্যাট অলওয়েজ টাইম নাউন টেক্স হিজ পজিশন বিফোর প্রিপোজিশন or after preposition. That means সব সময় নাউন প্রিপোজিশনের পূর্বে বসে অথবা প্রিপোজিশনের পূর্বে বসে। তোমরা তো বলতে পারো স্যার প্রোনাউনও বসে, হ্যাঁ, যেহেতু সাবজেক্ট প্রোনাউনের কোনো আলোচনা নেই, আমরা তাহলে বলতে পারি প্রিপোজিশনের যে ওয়ার্ডটা থাকবে সব সময় সেটা নাউন হবে, এবং প্রিপোজিশনের পরেও যেটা থাকবে সেটাও সব সময় নাউন হবে। যেমন ইউ ক্যান রিয়েলাইজ দ্য, ইম্পর্টেন্ট লেখা আছে, ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, যেমন অফ প্রিপোজিশন, তাহলে এখানে নাউন কি ইম্পর্টেন্ট নাউন ইম্পর্টেন্স হবে। আবার এরপরে আমরা লার্ন লিখে রাখছি, দুইটা ড্যাশ দিয়ে রাখছি যাতে বোঝার জন্য সুবিধা হয়, তাহলে লার্নিং হবে, এটা নাউন, বস্তু বোঝাচ্ছে। তার মানে প্রিপোজিশনের পরে যে শব্দ থাকবে সেটাও নাউন হবে, এবং পূর্বে যেটা থাকবে সেটাও নাউন হবে। পরের বাক্যটি লক্ষ্য করো, ডেভেলপ মানে উন্নয়ন করা বা উন্নতি করা। ডেভেলপ একটা ভার্ব, ডেভেলপ পরে প্রিপোজিশন আছে, তার মানে অবশ্যই আবার শব্দটি আগে শব্দটি নাউন হবে। ডেভেলপ নাউন ফর্মটা কি? ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমরা এটা এখন চেঞ্জ করে কারেক্ট অ্যান্সারটা একটু লিখি, ডেভেলপমেন্ট, দ্য ডেভেলপমেন্ট এটাকে আমরা নাউন করে দিই, ডেভেলপমেন্ট, হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। পরের বাক্যটি দেখো, গুড হেলথ মিনস দ্য, সাউন্ড মানে সুস্থ সবল, এখানে সাউন্ড অ্যাডজেক্টিভ, যেহেতু অফ প্রিপোজিশন পূর্বে শব্দটি নাউন হবে, তাহলে সাউন্ডের নাউন কী হবে? সাউন্ড নেস্ট হবে। আবার প্রিপোজিশনের পরে অফের পরেও কিন্তু নাউন আছে, হেলথ নাউন, আমরা জানি হেলথের অ্যাডজেক্টিভ ফর্ম আছে হেলদি। এই বাক্যটা আমরা সঠিক অ্যান্সার লিখে নিই এখানে, good health means
তাহলে সাউন্ডের নাউন হবে আমাদের সাউন্ডনেস, মানে সুস্থতা, সাউন্ডনেস, সাউন্ডনেস। আবার লক্ষ্য করি, হি ইজ এ রিড অফ নজরুল, হি ইজ এ রিড অফ নজরুল। তাহলে রিড, হি ইজ এ রিড অফ নজরুল, তাহলে এখানে হবে আমাদের কী হবে, রিডার হবে। রিডার মানে পাঠক, নট কেডি পাঠক কিন্তু। আবার ভাবো না আদালতের কেডি পাঠক, রিডার মানে পাঠক, যারা পড়াশোনা করে পাঠক। হি ইজ এ রিডার অফ নজরুল, সে নজরুলের পাঠক। আবার দেখো, দেয়ার ইজ ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ ইন প্রিপোজিশন, তাহলে অবশ্যই প্রিপোজিশন পরে কি বসে, কি নাউন। হ্যাঁ রাইট, নাউন বসে। তাহলে ডিফিকাল্ট নাউন কি হবে, ডিফিকাল্টি। দেয়ার ইজ ডিফিকাল্টি, দেয়ার ইজ ডিফিকাল্টি ইন আর্নিং মানি ফ্রম ইউটিউব। পরেরটা দেখো, ক্যান ইউ রিয়েলাইজ দ্য ডিফারেন্ট বিটুইন মাহি অ্যান্ড জিসান। তাহলে বিটুইন প্রিপোজিশন অবশ্যই ডিফারেন্ট হবে, ডিফারেন্স। ডিফারেন্স কি হবে, ডিফারেন্স। ক্যান ইউ রিয়েলাইজ দ্য ডিফারেন্স বিটুইন মাহি অ্যান্ড জিসান। আমরা ভার্বের পজিশন জানলাম। আমরা আবার পুরো প্যারাগুলো একটু প্রিভাইজ করি। আমরা একটু ব্যাকে যাই, আবার বলি, সাফিক্স প্রিফিক্স হচ্ছে নতুন শব্দ তৈরি করার মেশিন। সাফিক্স আর প্রিফিক্সের কাজ কি, নতুন নতুন শব্দ তৈরি করা। আর পার্ট অফ প্রিফিক্সের কয় প্রকার, 8 প্রকার। তার ভিতরে 4টা প্রকার নিয়ে আমাদের কি, সাফিক্স আর প্রিফিক্স। সেই 4টাকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। সাফিক্স প্রিফিক্স যে নাউন সাধারণত আলোচনা করে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল শব্দ শেষে সি, সিওয়াই, ডোম, হুড, শিপ, নেস, মেন্ট, শোন, টিওয়াই থাকে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমি কিন্তু দুইটা নিয়মের অনুযায়ী, দুইটা নিয়মের সাহায্যে কিন্তু সাফিক্স শিখিয়েছি, সেটাই আলোচনা করেছি। যেমন অ্যাডভার, একটা বাক্যের প্রথমে অ্যাডভার, তার মানে সাবজেক্টের পূর্বে যে শব্দ থাকবে সবসময় আমরা সেটা কী করবো, অ্যাডভার করব। সাবজেক্টটা সব সময় নাউন হবে, ভার থাকলেও নাউন হবে, অ্যাডজেক্টিভ থাকলেও নাউন হবে, অ্যাডভার থাকলেও নাউন হবে। আর সাবজেক্টের পর সব সময় ভার বসে। যদি সাবজেক্টের পরে যে অ্যাডজেক্টিভ থাকে সেটাও ভার হবে, অ্যাডভার থাকলেও ভার হবে, নাউন থাকলেও ভার হবে। আমরা আজকে প্রথম গঠনের সাফিক্স আর প্রিফিক্সের লেকচার 1-এর প্রথম গঠনের আমরা এই অ্যাডভার থেকে এই ভার পর্যন্ত আজকে আলোচনা করব। আর দ্বিতীয় গঠনটা আমরা লেকচারের সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় পার্টে আমরা ডিটেলস আলোচনা করব। যাই হোক, আমরা ওই বিষয়গুলো আবার একটু রিপিট করে নিই। 1 নম্বর গঠন, অ্যাডভার, সাবজেক্ট, বিভার, অ্যাডজেক্টিভ, নাউন। সাবজেক্টের পূর্বে সবসময় যে ওয়ার্ড থাকবে সেটা সবসময় অ্যাডভার হয়। আমরা লিখে দেখে দিচ্ছেন কোন অ্যাডভারটা থাকবে, যে অ্যাডভারটা শুধু এল ওয়াই থাকবে। আমরা কি যুক্ত করব, এল ওয়াই যুক্ত অ্যাডভার। অ্যাডভারে তো অনেক প্রকারভেদ আছে, আমরা এখানে যে অ্যাডভার থাকে সেটা হচ্ছে এল ওয়াই যুক্ত অ্যাডভার, এল ওয়াই। তাহলে ফর্চুনেটলি হি গট এ গুড জব। রিয়েল হয়ে যাবে কি, রিয়েলি ইউ প্লে ওয়েল। সাবজেক্ট অনেস্ট, অ্যাডজেক্টিভ অবশ্যই সাবজেক্ট সব নাউন হয়, অনেস্টের নাউন অনেস্টি। কাইন্ড আছে, সাবজেক্ট নাউন হবে, কাইন্ডের নাউন কাইন্ডনেস। এডুকেট ভার্ব নাউন হবে যেহেতু সাবজেক্ট, এডুকেশন। ইলিটারেট অ্যাডজেক্টিভ, সাবজেক্ট সবসময় নাউন হয়, ইলিটারেসি। ওয়াক ভার্ব, তাহলে এটা অবশ্যই নাউন হবে, ওয়াকিং। ভার্বে আমি পূর্বে বলছি, ভার্বের সাথে দুইটা শব্দ যোগ করে নাউন করে, একটা আইএনজি যুক্ত করে নাউন হয়, আর একটা ইয়ার যুক্ত করে। ইয়ার যুক্ত করলে সেটা ব্যক্তিবাচক নাউন হয়, আর আইএনজি যুক্ত করলে সেটা হবে বস্তুবাচক নাউন। ভার্ব, একটা বাক্যের সাবজেক্টের পর সবসময় ভার্ব বসে, যেমন কারেজ অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব কী হবে, ইনকারেজ, একটা প্রিফিক্স যুক্ত করলাম। পরেরটাই দেখো, ইউজিং ডিকশনারি, রিস্ট অ্যাডজেক্টিভ, তাহলে সাবজেক্টের পর অবশ্যই ভার্ব ইনরিচ। পরের বাক্যটা আমরা লক্ষ্য, আই ক্যান শিওর ইউ দ্যাট আই উইল কাম দ্য নেক্সট ডে।
তাহলে সাবজেক্ট এটা মডেল ভার ক্যান কুড শ্যাল শুডের পরে সবসময় একটা মূল ভার বসে, প্রিন্সিপাল ভার বসে। তাহলে শিওরের ভার কী হবে? ইনশিওর। ফিজিক্যাল এক্সারসাইজ স্টেন্স নাউন অবশ্যই এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পর সবসময় ভার বসে, স্টেন্সের ভার স্টেন্স। আবার নেক্সটে ফরমেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার, অ্যাডভার আমরা সাফিক্স ফিক্সের লেকচার 2-তে ডিটেলস আলোচনা করব। পূর্বে বলেছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। প্রিপোজিশনের পূর্বের শব্দটা সবসময় নাউন হয় এবং পরের শব্দটাও সবসময় নাউন হয়। ইউ ক্যান রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্ট, তাহলে প্রিপোজিশন ইফটা অফটা প্রিপোজিশন, তাই ইম্পর্টেন্ট নাউন কি ইম্পর্টেন্স। লার্ন ভার্ব আইনজি করে নাউন করলে লার্নিং হবে। ডেভেলপ ভার্ব প্রিপোজিশন পরে নাউন হয়, ডেভেলপমেন্ট হয়। আবার সেম আছে সাউন্ড অ্যাডজেক্টিভ প্রিপোজিশন পরে আছে, তাহলে অবশ্যই নাউন সাউন্ডনেস। নজুল নাউন হবে, রিডার হবে। যাই হোক বন্ধুরা, এই নিম্নে সাফিক্স ফিক্সের সুবিধার জন্য অ্যাডজেক্টিভ ফরমেশন দেওয়া আছে, নাউন দেওয়া আছে, অ্যাডজেক্টিভ। যেমন যে সকল শব্দ শেষে এল, এলি, এন্ড, ফুল, টিপ, আস, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। আমরা উপরে নাউন নিয়ে আলোচনা করছি, এখানে নাউনের ফরমেশনটা দিয়ে রাখি। তাহলে ইম্পর্টেন্ট নাউন কী হবে? ইম্পর্টেন্স হবে। প্রাইভেট নাউন প্রাইভেসি। ফ্রি থাকলে ফ্রি, নাউন করলে নাউন পজিশন ফ্রিডম বসাবো। ওয়াইজ থাকলে নাউন করবো ওয়াইজডম করবো। কিং থাকলে আমরা কিংডম করবো। বয় থাকলে বয়উড হবে। চাইল্ডের নাউন চাইল্ডহুড হবে, যেমন সিওয়াই, ডোম, হুড, শিপ, নেস, মেন, শোন, এগুলো সব নাউন। এইগুলো এই প্রিফিক্স এই সাফিক্সগুলো যুক্ত করে আমরা নাউন তৈরি করব। যেমন মাদার মাদারহুড, বয় বয়হুড, ফ্রেন্ড ফ্রেন্ডশিপ, স্টুডেন্ট স্টুডেন্টশিপ, রিলেশনশিপ, লিডার লিডারশিপ, কাইন্ডনেস, সাউন্ডনেস, greatness, laziness, truthfulness, arrangement, development, management. Similarly, achievement, civilization, civilization, organization, decision, divide, division, education, adulteration, attention, surety, purity, irregularity, sincerity, punctuality, normality, ability, nobility, responsibility, safety, সেফের নাউন কি? সেফটি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা যেগুলো আলোচনা করলাম নাউন, ভার্ব, আমরা নিচে নাউনের পজিশনগুলো দিয়ে, মানে অ্যাডজেক্টিভ থেকে কীভাবে নাউন করতে হয় সেগুলো দিলাম। যাদের নিচে প্র্যাকটিস আছে, হোমওয়ার্ক, তোমাদের এই হোমওয়ার্কগুলো করতে সুবিধার জন্য এটা দেওয়া। যেমন এখানে হোমওয়ার্ক কিছু দেওয়া আছে, 20টি দেওয়া আছে। আর যে টপিকগুলো শিখালাম, যে নিয়মগুলো শিখলাম, তার উপরেই হোমওয়ার্ক। এগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর যদি গ্রামারে কোনো বিষয়ে প্রবলেম, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এমনকি মেসেজও করতে পারো। আমি নতুন তথ্য নিয়ে আবার হাজির হব। যাই হোক বন্ধুরা, now I am going to finish my lecture. If you feel proud of my lecture, never forget me to subscribe, like and comment. আমি অবশ্যই
জিএসসি, এসএসসি সকল ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন টপিকস নিয়ে হাজির হব। যদি তোমাদের কোনো বিষয়ে প্রবলেম থাকে, গ্রামার পয়েন্টে শুধু ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করব না, বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। গ্রামার পয়েন্ট অ্যাকচুয়ালি বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, বাংলা ইংলিশের গ্রামারের যাবতীয় বিষয় এখানে আমরা আলোচনা করব। এক একদিন এক একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর যেমন সাবজেক্ট ফিক্সন আলোচনা করছে, নেক্সট ন্যারেশন, ভার্ব, অ্যাডভার্ব, আবার ক্যাডেট অ্যাডমিশনের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। যদি আমার এই লেকচারটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। যে আগে যত আগে সাবস্ক্রাইব করবে, আমার প্রত্যেকটা লেকচার তার দরজায় নক করবে, সে অবশ্যই আমার প্রত্যেক লেকচার সবার আগেই পড়বে। সো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মি, লাইক অ্যান্ড কমেন্ট। বন্ধুরা, এখানে রাখি। খুদা হাফেজ। আর নতুন টপিক দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল গ্রামার পয়েন্ট, অবশ্যই মাস্ট ভিজিট মাই ইউটিউব চ্যানেল নেম গ্রামার পয়েন্ট। খুদা হাফেজ।